নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী বন্ধুরা রান্নাঘর। সাবু আর পাকা আম দিয়ে যে ডেজার্টটা আজকে আমি বানাবো, তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এখানে আমি বড় সাইজের যে সাবুদানাটা হয় সেটা নিয়েছি। আর এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলে কি হবে, সাবুটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর দেখুন, আধ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে সাবুটা কিন্তু কতটা নরম হয়ে গেছে আমি টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম পুরো নরম হয়ে গেছে সাবুটা। ঠিক এরকমভাবে সাবুটাকে নরম করে নিতে হবে ভিজিয়ে, 30 মিনিট ভিজিয়ে রেখে দিলে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তারপর একটা ছাঁকনির মাধ্যমে জলটা ছেঁকে ফেলে দেবেন, দিয়ে সাবুটা নিয়ে নেবেন। দেখুন, আমি জলটা কিন্তু একদম ছেঁকে বার করে দিয়েছি আর সাবুটা নিয়ে নিয়েছি। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি পাকা আম নিয়েছি। দেখুন, পাকা একটা আমকে আমি এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর একটা আমের পাল্পটা বার করে নিয়ে তাকে পেস্ট বানিয়ে আবার এটাকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। ভালো করে জাল করে আমের পেস্টটাকে আমি ঘন করে নিয়েছি। এখানে নিয়েছি মিছরিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা মিছরির বদলে চিনিটাও ইউজ করতে পারেন, তবে মিছরিটা দিলে টেস্টটা বেশি ভালো হবে। আর এখানে নিয়েছি দুধ। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। আমি এখানে 150 গ্রাম মতো সাবুদানা নিয়েছি আর এখানে 500 ml দুধ নিয়েছি। আর নিয়েছি এখানে আমন্ড বাদাম। দেখুন, এখানে সরু সরু করে কুচি করে নিয়েছি। তো এবার চলুন রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটার মধ্যে আমি দুধটা দিয়ে দেব। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, প্যাকেট দুধ কিংবা গরুর দুধ। এটা আগে থাকতে জাল করা ছিল দুধটা, সেই জন্য দেখুন সর পড়ে গেছে। দুধটা কিন্তু অনেকটাই ঘন। তবু আর একবার আমি ভালো করে দুধটাকে জাল করে নেব। দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে। তো দুধটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি ফিরে আসছি। দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর যেহেতু দুধটা আমার আগে থাকতেই জাল দিয়ে ঘন করা ছিল, তো একবার ফুটে গেছে। এবার আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা এবার দিয়ে দেব। আপনারা যদি দুধ আগে থাকতে জাল না করা থাকে, ভালো করে দুধটাকে জাল করে নিয়ে তারপর কিন্তু সাবুটা দেবেন। এবার সাবুটা দিয়ে ভালো করে কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম আঁচে এভাবে জাল দিতে হবে। যখনই দেখবেন সাবুগুলো একদম ওপর দিকে ভেসে উঠবে, তার তখন বুঝবেন যে সাবুগুলো আস্তে আস্তে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আর সাবুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, এখন কিন্তু সাবুগুলো নিচের দিকে আছে, ডুবে আছে। যখন আস্তে আস্তে সাবুগুলো ভেসে উঠবে তখন কিন্তু সাবুটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সাবুগুলো কিন্তু ওপর দিকে দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। তার সাবুগুলো কিন্তু এখন একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। সাবুটা যখনই একদম সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু দুধটা দেখবেন এরকম গাঢ় হয়ে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দেব এলাচ। দেখুন, আমি এখানে 4টে এলাচের ছোট এলাচের দানাকে বার করে গুঁড়ো করে রেখেছিলাম। তো এলাচের গুঁড়োটা এবার দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব চিনিটা, যেটা মিছরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মিছরিটা দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। তো আমি মিষ্টিটা প্রথমে সবটা দিলাম না, কিছুটা দিয়েছি, হাফটার একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে আগে আমি চেক করে নেব মিষ্টিটা কিরকম হয়েছে। যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু আরেকটু অ্যাড করে দেবো। আমি এখানে মিষ্টি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। আর একটু মিষ্টির প্রয়োজন হবে, তো আমি যেটুকু রেখে দিয়েছিলাম মিষ্টি গুঁড়োটা সেটাও আমার দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবু আপনাদের যেরকম মিষ্টি পছন্দ কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেব আমের যে পাল্পটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই পাল্পটা এবার দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। দেখুন এইভাবে সবটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখেই জিভে জল চলে আসবে, এতটা সুন্দর এটা। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার আমি দিয়ে দেব যে আমন্ড বাদামটা কুচি করে রেখেছিলাম সেই আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য অল্প একটু রেখে দিলাম। আমার কিন্তু একদম মোটামুটি ডেজার্টটা কমপ্লিটের পথে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এর থেকে বেশি কিন্তু ঘন করলে হবে না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর আরও কিছু জিনিস আমি অ্যাড করব। তো আগে আমি এটাকে ঠান্ডা করে নেব, তারপর ফিরে আসছি। বন্ধুরা, ডেজার্টটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা সার্ভিং বোলের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি।
কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমি এতে যে কুচনো আমগুলো রেডি করে রেখেছিলাম সেই আমগুলো এবার দিয়ে দেব। দেখুন এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার ভালো করে আমগুলোকে এবার মিশিয়ে নেব। আমগুলো মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি একটু সাজিয়ে নেব। এবার ওপর থেকে একটু আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আর বাদামগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ডেজার্টটা একদম সাজিয়ে নিয়েছি। দেখুন সাবুদানার এরকম একটা ডেজার্ট যে কোনো উপোসের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর খেলে কিন্তু শরীর ভীষণই ঠান্ডা থাকবে, মানে যে কোনো উপোসের দিনে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এরকম সাবুর তৈরির মানে যে কোনো জিনিস খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। মানে ডেজার্ট হিসাবেও এটা ভীষণই ভালো যায়। যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে প্রশংসা করবে যে সাবু দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায়। আপনারা দেখলেন তো কত সুন্দরভাবে আর কত সহজে এটা বানানো হয়ে যায়, একদম ঝটপট অল্প সময়ে, মানে কত কম সময়ে এটা বানানো হয়ে গেল দেখলেন। মানে সব কিছু রেডি থাকলে 5-6 মিনিটেই কিন্তু এটা আপনারা রেডি করে নিতে পারবেন। খুবই তাড়াতাড়ি একদম রেডি হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই পুরো একদম জিভে জল চলে আসবে এরকম একটা ব্যাপার। আর খেলে কিন্তু এটা কোনো শরীর খারাপ করবে না, শরীর ভীষণই ভালো থাকবে এটা খেলে, শরীর একদম ঠান্ডা থাকবে। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।